শেষমেশ কোনো উপায় না পেয়ে ঝাঁপি রাস্তার ভিখারিদের দিয়েই তার আচার বিক্রি করতে রাজি হয়ে যায়। এটা দেখে তো দীপ খুব রেগে যায় আর ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই কি পাগল হয়ে গেলি যে তুই ওদেরকে দিয়ে এই কাজটা করাচ্ছিস? তখন ঝাঁপি বলে, হ্যাঁ, আমি আজকে সব কিছু হারিয়ে আমি এখন ওদেরকে আপন করে নিয়েছি আর ওদেরকে দিয়েই আমি আমার ব্যবসাটা দাঁড় করাবো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সরকার বাড়িতে যখন সব কিছু ভালোই চলছিল তখনই দেখা যায় দীপের মা মনে মনে ভাবতে থাকে যে আমি কি করে যে ওদের কাজটা নষ্ট করব বুঝতে পারছি না। আর ইনকা কি করছে? ইনকাকে যে আমি ফোন করে সব কিছু জানালাম, ইনকা কি বসে আছে? এরপরেই দেখা যায় ঝাঁপির ফোনটা বেজে ওঠে আর ফোনটা করে সেই রতন নামের ছেলেটি, যাকে দিয়ে এই সব কিছু মানে আচার সে দোকানে দোকানে দিতে চেয়েছিল। সে ফোন করে বলে যে আমি তোমার কাজ নিতে পারবো না ঝাঁপিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখনই ঝাঁপি বলে, রতনদা তুমি কি বলছো? তুমি এটা কেন করছো? তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার আশাতে আমি এই কাজগুলো শুরু করেছি। এখন যদি তোমরা পিছুটান হও তাহলে আমি কি করে হবে? কি করে আমি এই কাজগুলো শেষ করব? তুমি এমনটা করো না রতনদা। তখনই রতনদা ফোনটা কেটে দেয় আর তখনই কাসায় গিয়ে ঝাঁপিকে বলে, কি হয়েছে ঝাঁপি, তোর মনটা খারাপ? রতন কি বললো? সে কি আসছে? তখনই ঝাঁপি বলে, না না কাসাই দি, রতনদা বলে আসতে পারবে না, সে আমাদের সঙ্গে কাজ করবে না। এখন কি উপায়? এখন কি করব? তখনই দেখা যায় কাসাই বলে, চিন্তা করিস না, আরেকজন তো আছে, সে আসবে। তখনই সেই লোকটিও এসে ঝাঁপির কাছে বলে, ঝাঁপি তোমার সাথে কথা আছে। তখনই ঝাঁপি বলে, কি হয়েছে? কি হয়েছে মেশু? তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, তাহলে তুমি আচারগুলো নিয়ে যাও। তখনই দেখা যায় সেই লোকটি বলে, না না, আমি এই জন্য আসিনি, আসলে তুই সরকার বাড়ি থেকে আমাকে আসতে বলেছিস বলে আমি আসলাম। আমি তোর এই আচারগুলো নিতে পারবো না, আসলে এটা আমি করতে পারবো না, কারণ আমার নিজের কাজই শেষ করতে পারছি না। আর এগুলো আচার নিয়ে যদি আমি ঘরে ফেলে রাখি তাহলে কি হবে? নষ্ট হয়ে গেলে আমি টাকা কোথা থেকে দেবো? না আর ঝাঁপি, আমি পারবো না, তুই আমাকে ক্ষমা কর, আর কিছু জিজ্ঞাসা করিস না, আমি এগুলো করতে পারবো না, তুই থাক, আমি এখন চলে যাচ্ছি। তখনই ঝাঁপি বলে, না না মেশু, তুমি যেও না, আমার কথাটা শোনো। তখনই দেখা যায় না শুনে লোকটি চলে যায়। তখনই ঝাঁপি খুব ভেঙে পড়ে আর তখনই কাসাই এসে বলে, ঝাঁপি তুই এতটা ভেঙে পড়িস না, দেখি সব কিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না আর। তখনই ঝাঁপি বলে, কিচ্ছু ঠিক হবে না কাসাইদি, আমি হেরে গেলাম, আমি সব কিছুতে হেরে গেলাম, আমি কি করে এতটি টাকা শোধ দেব? আমি ওই জামপুতা গ্রামের লোকদের কাছ থেকে যে টাকাগুলো নিয়ে আসলাম সে টাকাগুলো কীভাবে শোধ দেবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না কাসাইদি। তখনই কাসাই বলে, ঝাঁপি চিন্তা করিস না, বলছি তো সব ঠিক হয়ে যাবে, মা ঝাড়লক্ষ্মী আমাদের সব কিছু ঠিক করে দেবে, তুই এমনটা করিস না ঝাঁপি। তখনই ঝাঁপি বলে, না না, আমি কি করব বুঝতে পারছি না। তখনই দেখা যায় ওখানেই দীপের মা হাসতে হাসতে থাকে। এরপরে দীপের মা মনে মনে বলতে থাকে, দেখ দেখ ঝাঁপি কেমন লাগে, তুই আমার সঙ্গে পাঙ্গা দিতে এসেছিলি না? তুই আমার কাছ থেকে ছোটোকে কেড়ে নিতে চেয়েছিলি না? আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে চেয়েছিলি, আজকে দিলাম তো সব কিছু নষ্ট করে। এবার দেখি তুই ব্যবসাটা কি করে দাঁড় করা। এরপরেই দেখা যায় তখন কাসাই আর দীপের ভাই বোনরা সবাই মিলে ঝাঁপিকে বুঝাতে থাকে যে, ঝাঁপি মনটা খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা তো সবসময় পাশে আছি আর থাকবোই। তখনই ঠাম্মি এসে বলে, ঝাঁপি দিদি ভাই এতটা মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই কাসাই বলে, হ্যাঁ হ্যাঁ ঠাকমা, বলো না, ওকে একটু বোঝাও, ও এতটা ভেঙে পড়ছে কেন? তখনই দীপের কাকা এসে বলে, হ্যাঁ আমি বলেছিলাম যে এতগুলো টাকা দিয়ে এরকম কাজ করো না, এই মহিলাকে দিয়ে কাজ, একে দিয়ে কোনো কাজই হয় না। তখন দীপের বাবা বলে, ঝাঁপি আসলে অনেক ভুল করে ফেলেছিস, এখন এতগুলো টাকা কি করে শোধ দিবি তুই? তখনই ঝাঁপি বলে, আমি যে করেই হোক আমি শোধ দিতে পারবো। তখনই দীপ বলে ওঠে, হ্যাঁ ঝাঁপি, পাকামো করলে দেখলি তো কি হয়, তুই না জেনে বুঝেই ব্যবসাটা শুরু করতে চেয়েছিলি। এই ব্যবসা করার আগে সব কিছু পরামর্শ করে নিতে হয়, আগে সব কিছু ঠিক করে নিতে হয় যে কে এইগুলো কিনবে, কোথায় ছাড়বি, সব কিছু ঠিকঠাক করার পরেই একটা কাজ শুরু করতে হয়। আর তুই এই বোকামি করে কাজটা যে শুরু করলি, এবার কি হবে? এই টাকাগুলো কি করে শোধ দিবি? তুই কি কিছু ভেবে রেখেছিস? তখনই ঝাঁপি বলে, যখন আমি তোমার কাছে গিয়েছিলাম যে আমাকে একটা প্ল্যান বলে দাও যে আমি এই টাকাগুলো কোথায় খাটাতে পারি, তখন তো তুমি কোনো কথা বলোনি। তবে কেন এখন আমি হেরে গিয়েছি বলে আমাকে কথা শোনাচ্ছ? আমাকে কথা শোনাতে হবে না তো, তুমি এখন আমাকে কথা শোনাতে পারো না, তখন মামাকে কোনো প্ল্যান বলে দাও নেই, এখন তোমাকে কথা শোনাতে হবে না, তুমি এখান থেকে যাও তো, তোমার কোনো সাহায্যই আমার দরকার নেই, টাকা আমার নষ্ট হয়েছে আমি বুঝে নেব, আমি সব মূল্যটা দেখে নেব, আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না। আর এত যদি ভাবো তাহলে বলো এখন এগুলো কোথায় বিক্রি করব? তা তো তুমি বলবে না, আসলে আমি এমনই বেহায়ের মতো, তুমি আমাকে বলবে যেগুলো কি করে
খাটাতে হবে। তখনই দেখা যায় দীপ ঝাঁপিকে বলে, আমি কিচ্ছু করতে পারবো না, তুই থাক তোর মতো, আমি এখন এখান থেকে গেলাম, আমার অফিসে অনেক কাজ আছে। এরপরে দেখা যায় দীপের মা আড়ালে গিয়ে ইনকাকে ফোন করে আর বলে, ইনকা খুব খুশির খবর। তখনই ইনকা বলে, ঘুচেছে তো, ঝাঁপির ব্যবসা নষ্ট হয়েছে তো, এবার খুশি হয়েছে তো আন্টি? তখনই দীপের মা বলে, হ্যাঁ হ্যাঁ ইনকা, আমি খুব খুশি হয়েছি, তুমি আমার জন্য যতটা করলে, তুমি এ বাড়ি থেকে না থাকার সত্ত্বেও এ বাড়ির জন্য যে উপকারটা করলে, আমি কখনো তোমার কাছে এই এই ঋণের কথা ভুলবো না। তখনই ইনকা বলে, আন্টি এটা তো আমার দায়িত্ব, কারণ আমি কখনো ঝাঁপিকে সুখে থাকতে দেবো না। ও আমার কাছ থেকে আমার দীপকে কেড়ে নিয়েছে, আমি ওর কাছ থেকে ওর সব সুখ কেড়ে নেব। তুমি দেখো, ও যতই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কেনা, কিন্তু আমি ওকে দীপের জীবন থেকে বের করেই দেবো, বেশি দিন লাগবে না এটা আমার। তখনই দেখা যায় ইনকা বলে যে, আন্টি আমি তোমার জন্য এটুকু করব না, তুমি কি এটা ভাবতে পারো? আমি তোমার জন্য সবটুকু করতে পারি। তখনই দেখা যায় দীপের মা বলে, আমি জানি ইনকা তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও তো চাই তুমি আমার বাবানের বউ হয়ে এই বাড়িতে আসো, কারণ একমাত্র তুমিই আছো আমার বোঝার মতো। আমাকে কেউই বোঝে না, এই বাড়িতে কেউ আমার কথা শোনে না। শুনতো এই ছোটোকেই ওই ঝাঁপি কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আজকে থেকে ওই ছোট আর কখনোই ঝাঁপির কাছে যাবে না, কারণ সবথেকে অপমান ওই ঝাঁপির কাছ থেকেই হলো ছোট। তাই আমি খুব খুশি হয়েছি। ইনকা ভালো থেকো, কেউ দেখে ফেলে অনেক সমস্যা হয়ে যাবে, ফোনটা রেখে দিচ্ছি। এরপরে দেখা যায় দীপের মা ফোনটা রেখে দেয়, আর তখনই ঝাঁপি বারবার করে সে মনে মনে মা ঝাড়লক্ষ্মীকে ডাকতে থাকে আর বলতে থাকে, মা ঝাড়লক্ষ্মী তুমি আমাকে একটা বুদ্ধি দাও, আমাকে একটা প্ল্যান বলে দাও, আমি কি করে এগুলো এখন বিক্রি করব, কি করে এই আচারগুলো বাড়ি থেকে সরাবো, না হলে যে কাকিমা অনেক কষ্ট পাবে। কাকিমাকে আমি এত কষ্টে দাঁড় করিয়েছি, কাকিমার মনটা এভাবে ভেঙে যাবে আমি কখনো চাই না। তাই বলছি মা ঝাড়লক্ষ্মী তুমি আমাকে একটা পথ দেখাও। তখনই দেখা যায় বাড়িতে দুজন ভিখারি চলে আসে, আর সেটা দেখেই বলতে থাকে দীপের মা যে, অনেক হয়েছে ঝাঁপি, যা কিছু দিয়াই ওনাদেরকে। তখনই দেখা যায় ঝাঁপি ঘরের দিকে যাওয়ার জন্য চলে যায়, আর তখনই দেখা যায় দীপের বাবা বলে, কোথায় যাচ্ছিস ঝাঁপি, তুই যে আচারগুলো বানিয়েছিস সেটাই একটা দিয়ে দে না, এত কষ্ট করে চাউল দিতে হবে কেন, দিয়ে দে তোর আচারের এক বোতল দিয়ে দে। তখনই ঝাঁপির মনে পড়ে যায় যে হ্যাঁ ঠিক বলেছে। এরপরেই দেখা যায় ঝাঁপি পিছন দিকে চলে আসতে থাকে, আর এসেই দীপের বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি আমাকে এই প্ল্যানটা বলে দেওয়ার জন্য, আমি সত্যি খুব খুশি হয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। এরপরেই দেখা যায় ঝাঁপি সেই ভিখারিদের কাছে চলে যায় আর বলতে থাকে, আপনাদের সঙ্গে আমার একটু কথা আছে, আমি একটা কথা বলতে চাই। তখনই তারা বলে, কি কথা বলো। তখনই ঝাঁপি বলে, আমি যদি আপনাদের একটা কাজ দিই, আপনারা সেই কাজটা আমাকে করে দিতে পারবেন? তখনই সেই ভিখারিগুলো বলতে থাকে, কি কাজ বলো। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আমি যদি কিছু আচার আপনাদের কাছে দিই, সেগুলো আপনারা বিক্রি করতে পারবেন? আপনারা তো অনেক বাড়ি বাড়ি যান, তাই বলছিলাম। তখনই দেখা যায় দীপের মা ঝাঁপিকে বলে ওঠে, ঝাঁপি ওনারা যে তোর কাজ করে দেবে, তার বিনামূল্যে ওনারা কি পাবে, ওনাদের কি লাভ আছে? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ ওনাদের তো অবশ্যই লাভ আছে, ওনারা যদি একটা করে আচারের বয়াম বিক্রি করতে পারে, তাহলে একটা বয়াম প্রতি ওদেরকে আমি 10 টাকা দেবো, আর 2টা বিক্রি করলে ওদেরকে 20 টাকা দেবো। কথাটা শুনে ওনারা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তাহলে এই কাজটা করা যাবে, এই কাজটা আমরা করব। তখনই দেখা যায় ঝাঁপি স্যাম্পলটা ওনাদেরকে দেয় যে এটা আগে ওনাদেরকে খাইয়ে দেখাবেন, যে এটা যদি খাওয়ার পরে ওনারা পছন্দ করে, তাহলেই আপনাদের কাছ থেকে যেন সে আচারের কোটাগুলো কিনে। তখনই দেখা যায় বাড়ির সবাই অবাক হয়ে যায়। তখনই দেখা যায় দীপের কাকা বলে যে, এটা কি করছে ঝাঁপি, এই ভিক্ষুকদেরকে বিশ্বাস করছে, ওরা যদি টাকাগুলো নিয়ে চলে যায় তখন কি হবে? এরপরে দেখা যায় ঝাঁপির কাছে এসে কাসাই বলে, ঝাঁপি তুই কি সব কিছু ভেবেচিন্তেই বলছিস আর করছিস? তখনই দেখা যাবে ঝাঁপি বলে ওঠে, হ্যাঁ আমি সব কিছু ভেবেচিন্তেই করছি, আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করছি। তখনই দেখা যায় দীপের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ ছোট, যা করছে ঝাঁপি ভেবেচিন্তেই করছে, ঝাঁপি অনেক অনেক বুদ্ধি ঝাঁপির, কারণ আমি ঝাঁপিকে পুরো বিশ্বাস করি। এগুলো দেখে ছোট কাকিমাও খুব খুশি হয়ে যায়, আর সে মনে মনে বলতে থাকে, তাহলে কি সত্যি আমার বানানো আচারগুলো বিক্রি করা হবে? ঠাকুর মা ঝাড়লক্ষ্মী তুমি আমার সহায় হও, তুমি কিছু একটা করো, তুমি আমার মুখটা রেখো, আমি যেন সত্যি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। এরপরেই দেখা যায় ঝাঁপি বাড়ি থেকে বের হয়ে যায়, আর সে বাইরে আসার পর কাসায় জিজ্ঞাসা করে, ঝাঁপি তুই কোথায় যাচ্ছিস, তুই কিছুই বললি না, আর এখানে আসলি কেন? এখানে তো অনেকেই দেখা যাচ্ছে। তখনই ঝাঁপি বলে, এদেরকেই তো আমার দরকার, আমি এদেরকে দিয়েই আমার বিজনেসটা শুরু করতে চাই। তখনই কাসাই বলে, ঝাঁপি বাড়াবাড়ি করিস না, ওদেরকে বিশ্বাস করা ঠিক হবে না, কারণ ওরা অনেক চোর লোভী হয়। তখনই দেখা যায় ঝাঁপি বলে,
চুপ করো কাসাই দিয়ে, আমি জানি ওরা অনেক চোর লোভী হয়, কিন্তু এটাই ওদের পরীক্ষা। আমরা যেটা আসলে ওদের ভাবি সেটা ওরা না। ওদেরকে বিশ্বাস করে দেখি না, আমি জানি আমি কখনো হেরে যাব না। আমি ওদেরকে বিশ্বাস করে সব কিছু করাবো। এরপরে ঝাঁপি সব ভিখারিদের উঠিয়ে দাঁড় করায় আর বলে, আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। তখনই তারা বলে, কেন, আমাদের জন্য খাবার এনেছো? এই মেয়ে, আমাদের জন্য খাবার এনেছো? তখন সব ভিখারিরা জড়ো হয়ে যায়। আর তখন ঝাঁপি বলে, না দেখুন, আমি আপনাদের জন্য খাবার আনিনি, কিন্তু একটা কাজের ব্যবস্থা করেছি। তখনই ভিখারিদেরা বলতে থাকে, খাবার আনেননি তো আমাদের ডাকলেন কেন? এই চল চল চল, এখানে থাকা যাবে না, উনি আমাদের জন্য খাবার আনেনি। তখনই ঝাঁপি বলে, দেখুন, আমি যে কাজের জন্য এখানে এসেছি, আপনারা আমার হয়ে কাজ করবেন, তাহলে অন্তত আপনাদের লাভ হবে। আপনারা তো অনেক বাড়িতে যে ঘোরাঘুরি করেন, আপনাদের কাজই তো এটা। তখনই দেখা যায় ওখানকার ভিক্ষুকের মধ্যে একজন আছে, তার নাম ভগবতী। সে বলে যে, দেখো মা, আমি এখানকার ভগবতী, সবাই আমাকে ভগবতী বলেই ডাকে। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ দেখুন ভগবতী জেঠু, আমি আপনার সঙ্গে একটা কথা বলি। আপনি আমার এই আচারগুলো বিক্রি করে দেবেন, তাহলে একটা আচারের কৌটো থেকে 10 টাকা করে পাবেন। আজকে আমি 2টা আচারের কৌটো দিয়ে যাব, আপনারা আজকে এই 2টা আচার বিক্রি করলে 20 টাকা করে পাবেন। এরকম দিন যত বিক্রি করতে পারবেন তত টাকা আপনারা পাবেন। কথাটা শুনেই ওখানকার সেই ভগবতী লোকটি রাজি হয়ে যায়। আর তখন ওখান দিয়েই দীপ যাচ্ছিল। তখন দীপ ঝাঁপিকে ওখানে দেখে বলে, ঝাঁপি এখানে কি করছে? এরপরেই দেখা যায় ওই লোকটির সঙ্গে ঝাঁপি কথা বলে সব কিছু ফাইনাল করে ফেলে। তখনই ঝাঁপি বলে, দেখুন ভগবতী জেঠু, কালকে আপনি সরকার বাড়িতে আসবেন এই টাকাগুলো নিয়ে। আমি আপনাকে বিশ্বাস করে সব কিছু দিলাম, আমি আপনাকে বিশ্বাস করি। দেখুন, আমি বিশ্বাস করে হেরে যাব না সেটা আমি জানি। তখনই ভগবতী বলে, দেখো মা, আমাদেরকে বিশ্বাস করে হেরে যাবে না, আমি এটুকু বলতে পারি, কারণ আমরা ভিক্ষা করতে পারি, হাত পাততে পারি, কিন্তু আমরা লোভী বা চোর নয়, এটুকু আমি তোমাকে বলতে পারি আর আশ্বাস দিতে পারি। তখনই ঝাঁপি বলে, দেখুন, আমি আপনাদের বিশ্বাস করি বলেই আমি এখানে এসেছি। আপনারা আমার কাজ করে দিলে একদিন আপনারা অনেক বড় হবেন। তখনই ভগবতী বলে, আচ্ছা তুমি যা যা করবে মা সব করে দাও, আমাদেরকে 2 কোটো করে আচারের কৌটা দিয়ে যাও। তখনই দেখা যায় ঝাঁপি 2 কোটো করে আচারের কৌটা দিয়ে যায়। আর তখনই ঝাঁপি বলে যে, আমি স্যাম্পল আপনাদের কিছু আচার খেতে দিচ্ছি, আপনারা খেয়ে দেখুন ওটা কেমন লাগে। তখনই ভগবতী বলে, আচ্ছা মা, তোমার যেটা ভালো মনে হচ্ছে তাহলে সেটাই করো, তুমি সবাইকে এই স্যাম্পলটা দাও, তারা খেয়ে দেখুক। তখনই ঝাঁপি সবাইকে দেয়। আর তখনই খাওয়ার পরে ভগবতী বলে, আসলেই মা, তোমাদের আচারটা অনেক সুস্বাদু, অনেক ভালো লেগেছে। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ আমি বলেছি না, এই আচারটা যে একবার খাবে সে বারবার খেতে চাবে। আপনারা বিক্রি করে দেখুন, আপনাদের অবশ্যই লাভ হবে। তখনই দেখা যায় দীপ বলে যে, ঝাঁপি এটা কী করছে? ঝাঁপি এদেরকে বিশ্বাস করছে কেন? এরা যে কতটা নিচু এটা কি ঝাঁপি জানে না? ওদেরকে বিশ্বাস করে ঝাঁপি এবার হেরে যাবে, তার টাকাগুলো নষ্ট হয়ে যাবে। সে বিজনেসটার কি বুঝে যে এই লোকগুলোকে দিয়ে সে তার বিজনেসটা করতে চাচ্ছে? আসলে ঝাঁপির এই পাকামোর জন্য ঝাঁপি খুব তাড়াতাড়ি বিপদে পড়বে। আমাকে ঝাঁপির সঙ্গে কথা বলতেই হবে, আর ওদের সঙ্গে কথা বলে সব কিছু ঠিক করতে হবে। এরপরেই দেখা যায় ঝাঁপি আর ও ভাই বোনেদের নিয়ে ওখান থেকে যাওয়ার সময় দীপ চলে আসে। আর দীপে আসাতেই ঝাঁপি চমকে যায়। আর দীপ তখনই ঝাঁপিকে বলে, ঝাঁপি এখানে কি করছিস তোরা? এত রাতে এখানে কেন? তখনই ঝাঁপি বলে, তোমাকে এত কথা বলতে পারবো না, তুমি এখানে কেন? আমরা যেখানেই যাই না কেন, তোমার কাছে তো আর যাইনি, তোমার কাছে তো আর কোনো কথা বলিনি। তখনই দীপ বলে, ঝাঁপি এত পাকামো করিস কেন? তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটুকুই শুধু উত্তরটা দে, তুই এখানে কেন, কি করছিস এখানে? তখনই ঝাঁপি বলে, তুমি দেখতে তো পারছো যে এখানে আমি কিসের জন্য এসেছি আর কি করেছি, তারপরে কেন জিজ্ঞাসা করছো? তখনই দীপ বলে, হ্যাঁ আমি সব কিছু দেখলাম। আর তুই কী ভেবেছিস যে এরা তোর টাকাগুলো ফেরত দেবে? কখনোই দেবে না, তুই আমার কথাটা মিলিয়ে নিস। তখনই ঝাঁপি বলে, সেটা আমিও দেখব, যে ওনারা আমার টাকা যদি নিয়ে চলে যায় তো যাক, আমি তাতে ভয় করি না, ভয় পেয়ে কোনো বিজনেস করা যায় না। তখনই দীপ বলে, তুই আসলেই খুব পাকামি করিস রে ঝাঁপি, একদিন ঠিক বুঝবি, যেদিন বিপদে পড়বি সেদিন বুঝবি যে সবাইকে বিশ্বাস করলে কতটা ঠকতে হয়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।